নমস্কার, আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে যে ভিডিও টপিকটি বা থাম্বনেলটি আপনারা দেখেছেন সেটা হচ্ছে সিংহ রাশির সামনেই পরিবর্তনের ঝড় আসতে চলেছে। একদম ঠিকই দেখেছেন এবং সিংহ রাশির জীবনে সত্যি সামনে পরিবর্তনের ঝড় আসতে চলেছে এবং কোন কোন জায়গায় কি কি পরিবর্তন সামনে আসতে চলেছে সিংহ রাশির মানুষদের সেই বিষয়ে কিন্তু আজকের এই আলোচনা। তাই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন। একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, হর হর মহাদেব বলে আজকের অনুষ্ঠান শুরু করব। প্রত্যেকে হর হর মহাদেবের নাম নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে লিখে জানাতে একদম ভুলবেন না। যাই হোক, সিংহ রাশির মানুষদের যে সামনের সময় আসছে সেই সময়ে কিন্তু বেশ কিছু সুপরিবর্তন যেমন আসতে চলেছে তেমনই কিন্তু বেশ কিছু নেগেটিভ পরিবর্তনও আপনারা দেখতে পাবেন এবং অবশ্যই প্রত্যেকটি পরিবর্তনই কিন্তু পজিটিভ নেগেটিভ দিক থাকে। তাই শুধুমাত্র পজিটিভটাই মাথায় চিন্তা করে এই ভিডিওটি দেখবেন না, কারণ আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই তুলে ধরার চেষ্টা করি। আশা করছি আপনারা সেটা জানেন এবং আমি মিথ্যে মিথ্যে বানিয়ে আপনাদেরকে স্বপ্ন দেখাতে পারি না যে সারাক্ষণই বলে যাব এই হবে ওই হবে, খুব ভালো ভালো সবকিছু হবে, অথচ ঘটলো জীবনে বাস্তবে অন্যরকম। এরকম কিন্তু কখনো আমি কোনো ভিডিওতে করি না। যেটা দেখতে পাবো সামনে যা ঘটতে চলেছে আমি যা বলবো হুবহু দেখবেন সেই জিনিসগুলোই বা সেই বিষয়গুলোই ঘটবেই, কারণ আমি একটা ক্যালকুলেশন নিয়ে বলবো বা আমি কিন্তু গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করেই আজকের এই ফলাফল আলোচনা করব। তাই অবশ্যই সিংহ রাশির মানুষদের জীবনে সামনে বেশ কিছু সুপরিবর্তন যেমন আসতে চলেছে তেমনই বেশ কিছু কিন্তু নেগেটিভ পরিবর্তনও থাকবে। অবশ্যই কোন কোন বিষয়ে সুপরিবর্তন আপনারা পেতে চলেছেন, কোন কোন বিষয়ে আপনাদের নেগেটিভ পরিবর্তন আসতে চলেছে সেইগুলো আলোচনা করবই। তবে অলরেডি আপনারা এতদিনে জেনেই গেছেন যে সিংহ রাশির মানুষদের সামনেই যে সময় আসছে সেখানে ঢাইয়া শুরু হচ্ছে, অর্থাৎ আগামী 29শে মার্চ থেকে সিংহ রাশিদের ঢাইয়া শুরু হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যে ঢাইয়া হোক, সাড়ে সাতি হোক, শনির মহাদশা হোক, শনির অন্তর্দশা হোক, প্রত্যন্তর দশা হোক, যাই হোক না কেন, আসলে আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান কি, আপনার জন্মছকে শনি মহারাজ দুস্থানগত কিনা, আপনার জন্মছকে শনি মহারাজ পীড়িত কিনা, তার উপরে ডিপেন্ড করেই কিন্তু এই সমস্ত ফলাফলগুলো হয়ে থাকে। অর্থাৎ আপনার জন্মছকের শনি মহারাজ যদি ভালো অবস্থায় থেকে থাকে তাহলে সেটা সাড়ে সাতি হোক, ঢাইয়া হোক এবং দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যাই হোক না কেন, সেখানে কিন্তু অতটা নেগেটিভ ফলাফল আপনারা পাবেন না। সেখানে কিন্তু বেশ কিছু পজিটিভ ফলাফল আপনারা পাবেন এবং সেই ক্ষেত্রে এই শনিদেবী বা এই সাড়ে সাতি বা ঢাইয়াই আপনার উন্নতির কারক হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখবেন এবং ঢাইয়া আসছে মানেই আপনি ভয়ে সিটিয়ে বসে থাকবেন এরকম কিন্তু কখনো নয়। কোনো ভয় নেই, বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে ভয় একদমই পাবেন না এবং ওপরওয়ালার কাছে সারেন্ডার করুন নিজেদেরকে, ওপরওয়ালার কাছে নত হন, ওপরওয়ালাকে প্রার্থনা করুন, ওপরওয়ালাকে নিজের সমস্যার কথা জানান। দেখবেন ধীরে ধীরে আপনি কিন্তু বেটার লাইফের দিকে যাচ্ছেন, আপনার জীবনের সমস্যা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। যাই হোক, সামনের যে সময় আসছে অর্থাৎ 2025 সালের মে মাসের পরে আপনাদের জীবনে যে পরিবর্তনগুলো আসতে চলেছে সেগুলো পরপর বলতে থাকবো। প্রথম যে পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে 15ই মের পর বেশ কিছু নতুন নতুন মানুষের সঙ্গে কিন্তু আপনাদের পরিচিতি হতে চলেছে। অর্থাৎ এই সময় দেখবেন যে ভালো ভালো র্যাঙ্কের মানুষের সঙ্গে এই সময় আপনাদের পরিচিতি ঘটবে এবং সেখান থেকে আপনারা বেশ কিছুটা লাভ পাবেন, তাদের মাধ্যমে কোনো উপকার পাবেন, তাদের মাধ্যমে কোনো হেল্প পাবেন এবং একই সঙ্গে কিন্তু আপনাদের যারা ভাই বোনরা রয়েছে ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, ভাই বোনের ডেভেলপমেন্ট হবে। ভাই বোনের যদি শরীর সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে সেইখান থেকে ভাই বোনরা রিকভারি পেতে পারবে বা আরোগ্য লাভ করবে এবং আপনাদের যে যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন সেই কমিউনিকেশন কিন্তু আরো বাড়বে এবং বেশ কিছু নতুন নতুন জিনিস শেখার একটা প্রচেষ্টা বা শেখার একটা ইচ্ছা কিন্তু আপনাদের মধ্যে জাগবে বা আপনাদের একটা আগ্রহ তৈরি হবে বা আপনারা শিখতে পারবেন। একই সঙ্গে 15ই মের পর আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু নতুন কোনো গাড়ি কেনা, নতুন কোনো বাড়ি কেনা, নতুন কোনো ফ্ল্যাট কেনা এই বিষয়গুলো থাকতে চলেছে বা এই বিষয়গুলো থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে বাড়ি নতুন করে শুরু করা বা বাড়িতে কোনো রেনোভেশন করা এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং গাড়ি কেনা, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সামনের যে সময় আসছে সেই সময়ে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং অলরেডি হয়তো এখনো পর্যন্ত যদি আমরা খেয়াল করি তাহলে অনেকের জীবনেই এই বিষয়গুলো ঘটেছে বা আপনাদের সঙ্গে হয়েছে।
তো এইগুলো কিন্তু ঘটতে দেখা যাবে। এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু একটা দারুণ উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু সামনের যে সময় আসছে, অর্থাৎ 2025-এর মে মাসের পর পড়াশোনায় নতুন কোনো সুযোগ পাওয়া, নতুন কোনো কলেজ বা ইনস্টিটিউশনে চান্স পাওয়া, এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং পড়াশোনা আগের থেকে অনেকটা বেটার হওয়া, অনেকটা বেটার চান্স পাওয়া, এগুলো কিন্তু চলে আসবে। এবং একই সঙ্গে আপনাদের যাদের সন্তানরা রয়েছে, অর্থাৎ সিংহ রাশির সন্তানরা, সিংহ রাশির সন্তানদের মধ্যে কিন্তু অনেকটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। তাদের অনেকটা উন্নতি হতে দেখা যাবে, শারীরিক মানসিকভাবে তারা অনেকটা উন্নত হবে এবং তাদের কোনো ভালো পারফরমেন্স আপনার গর্বের কারণ হতে পারে এই সামনের যে সময় আসছে এই সময়ে। অর্থাৎ সন্তানকে নিয়ে আপনার যে টেনশন ছিল সেটা কিন্তু অনেকাংশে কম হবে এবং সন্তান কিন্তু আপনাকে যথেষ্ট একটা ইতিবাচক দিক দেখাবে, বা সন্তানের থেকে আপনি বেশ কিছুটা পজিটিভ বা ইতিবাচক দিক দেখতে পাবেন। এবং আপনার এই সময় যদি সন্তানদের কোনো এক্সাম থাকে, দেখবেন খুব ভালো রেজাল্ট করবে এবং সন্তানের ক্ষেত্রে ভালো পারফরমেন্স অবশ্যই হতে চলেছে। একই সঙ্গে সামনের যে সময় আসছে, অর্থাৎ 15ই মের পর আপনারা দেখবেন যে আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদের প্রেমের মধ্যে হয়তো অনেকটা ঝগড়াঝাঁটি, অশান্তি, বিচ্ছেদ, এই সমস্ত বিষয়গুলো ছিল, সেইগুলো থেকে অনেকটা আপনারা মুক্ত হবেন এবং অবশ্যই প্রেমে শান্তি ফিরবে, মধুরতা ফিরবে এবং পুরনো প্রেম কিন্তু আবারও আপনার লাইফে ফিরতে পারে এবং নতুন প্রেম, যাদের জীবনে প্রেম নেই তাদের জীবনেও কিন্তু নতুন প্রেম আসার একটা সম্ভাবনা ক্রিয়েট হবে। একই সঙ্গে আপনার সন্তানের, যারা সন্তান রয়েছে, সন্তানের কিন্তু একটা দুর্দান্ত উন্নতি হবে, বা আলটিমেটলি যাদের সন্তান নেই, যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান নেওয়ার একটা জায়গা বা সন্তান প্রাপ্তির জায়গাও কিন্তু, সন্তান প্রাপ্তির যোগও কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে অবশ্যই বারবার বলি যে নিজস্ব জন্মছক কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, সামনের এই যে সময় আসছে, অর্থাৎ 18ই মের পর কিন্তু বেশ কিছু জায়গায় আপনাদেরকে সাবধানও হতে হবে। কোন কোন জায়গায় সতর্ক হতে হবে? আপনারা যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন, বিবাহিত জীবনের মধ্যে কিন্তু বেশ কিছুটা ঝুট ঝামেলা তৈরি হতে পারে। বিশেষ করে আপনাদের যারা শ্বশুরবাড়ির লোকজন রয়েছে, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে একটু বাকবিতণ্ডা, বা আপনার যে হাজবেন্ড ওয়াইফ আপনারা যারা রয়েছেন, দুজনের মধ্যে একটু ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য, অর্থাৎ আপনি যেটা বলছেন সেটা তার পছন্দ হচ্ছে না, সে যেটা বলছে সেটা আপনার পছন্দ হচ্ছে না, এই ধরনের সমস্যা কিন্তু সামনে আসতে চলেছে। এবং একই সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে, আপনাদের সম্পর্কে সমস্যা আসতে পারে। এবং এমনকি যাদের জন্মছকের মধ্যে সপ্তম ভাব অত্যন্ত পীড়িত অবস্থায় রয়েছে, সপ্তমপতি অত্যন্ত পীড়িত অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের দিকেও চলে যেতে পারে সম্পর্ক, বা কোর্ট কেসের দিকেও কিন্তু চলে যেতে পারে। তাই অবশ্যই সেই জায়গাগুলোতে কিন্তু আপনাদেরকে অনেকটা সতর্ক থাকতে হবে। একই সঙ্গে 18ই মের পর আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষ করে পার্টনারশিপ বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এই সময় একদমই পার্টনারকে অন্ধ বিশ্বাস করে সমস্ত কিছু ছাড়বেন না। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, যারা সোশ্যাল মিডিয়া বা অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছেন বা অ্যাক্টিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত উন্নতি সামনে আপনাদের জন্য ওয়েট করছে, বা একটা দারুণ একটা পারফরমেন্স আপনাদের কিন্তু অনেকটা বেটার জায়গায় নিয়ে যাবে, এটা বলতে পারি। একই সঙ্গে যারা বিদেশের সঙ্গে কাজকর্ম করেন বা বিদেশে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক দিক দেখতে পাওয়া যাবে বা যথেষ্ট উন্নতির একটা জায়গা দেখতে পাওয়া যাবে। তবে হ্যাঁ, অবশ্যই কর্মের ক্ষেত্রে কিন্তু চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কর্মের একটা প্রেশার আপনাদের মধ্যে থাকবে এবং আরো বেশি দেখবেন যে খাটতে হচ্ছে, পরিশ্রম আরো বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের কিন্তু পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রে যাদের দশম ভাব খুব একটা ভালো নেই বা পীড়িত অবস্থায় রয়েছে, তাদের কিন্তু কর্ম নিয়ে টানাপোড়েন আসতে পারে। অর্থাৎ চাকরিটাই হয়তো থাকলো না, বা চাকরি নিয়ে, চাকরি সংক্রান্ত কোনো সমস্যা, এই ধরনের বিষয় কিন্তু হতে পারে। তাই এই জায়গায় অবশ্যই নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে সেই মতো আপনারা এগোনোর চেষ্টা করবেন। একই সঙ্গে বলবো যে 18ই মের পর একাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনাদেরকে কিন্তু সার্বিক সফলতার একটা জায়গা এনে দিতে পারে এবং একটা সার্বিক সফলতার দিকে আপনাদেরকে নিয়ে যেতে পারে। এবং একাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনাদের যাদের আর্থিক অবস্থা প্রচন্ড খারাপ ছিল, আর্থিক অবস্থা প্রচন্ড ডাউনের দিকে ছিল, অর্থ নিয়ে প্রচন্ড সমস্যার মধ্যে ছিলেন, অর্থ খরচ হয়ে যাচ্ছিল, অর্থ ইনকাম সেরকম ভাবে হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক দিক আনতে চলেছে। অর্থাৎ হাতে কিন্তু টাকা পয়সা আসতে চলেছে এবং কোথা থেকে আসবে, কি করে আসবে, আপনি কিন্তু নিজেও ভেবে পাবেন না। তবে অবশ্যই সামনের সময়ে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির একাদশ ভাবের মধ্যে অবস্থানের
সঙ্গে সঙ্গে আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা আপনাদের বুস্ট আপ হবে বা অনেকটা বেটার হবে। তবে অবশ্যই একই কথাই বলবো যে আপনাদের নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করেই কিন্তু এই ফলাফল অবশ্যই নির্ভর করবে। যারা মনে করছিলেন বিদেশ যাবেন অনেকদিন ধরে কিন্তু কোনো মতেই যেতে পারছিলেন না, সেটা কর্ম সংক্রান্ত কারণেই হোক বা এডুকেশনের কারণেই হোক বা ঘুরতে যাওয়ার কারণেই হোক, আপনাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবং সামনেই 2025 সালের মে মাসের পরেই কিন্তু আপনারা বিদেশ যাত্রার একটা যোগ যেহেতু ক্রিয়েট হচ্ছে, আপনারা বিদেশ যেতে পারবেন যারা বিদেশ যাব বলে মনে করছেন। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সামনে কিন্তু ঢাইয়াও আসছে। 30শে মার্চের পর আপনাদের ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে এবং এই ঢাইয়ার ফলে কিন্তু বেশ কিছুটা মানসিক উদ্বেগ, মানসিক চিন্তা এগুলো কিন্তু থাকবে এবং একই সঙ্গে চন্দ্রের সঙ্গে কেতুও কিন্তু যুক্ত থাকবে। তাই বেশ কিছুটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে এই সময় কিন্তু আপনারা পড়তে পারেন। বিশেষ করে সেই সমস্ত সিংহ রাশির মানুষদেরকে বারবার আমি রিকোয়েস্ট করব, বারবার বলবো যাদের জন্মছকের মধ্যে চন্দ্র কেতু যোগ রয়েছে, কারণ সামনেই কিন্তু চন্দ্র কেতুর সঙ্গে যুক্ত হতে চলেছে আপনাদের এবং এই চন্দ্র কেতুর যোগ কিন্তু খুব একটা ভালো নয় এবং অত্যন্ত নেগেটিভ এই যোগটা কিন্তু ফলাফল দিয়ে থাকে। তাই অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, যাদের জন্মছকের মধ্যে চন্দ্রকেতু যোগ রয়েছে তারা কিন্তু এখন থেকেই একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে সামনের দিনগুলো কিভাবে কাটাবেন সেই দিকটা জেনে নিয়ে সেই রকম ভাবে এগোনোর চেষ্টা করুন। আর যাদের জন্মছকের মধ্যে চন্দ্রকেতুর যোগ নেই তাদের মধ্যেও কিন্তু এই মেন্টাল ডিপ্রেশন সামনে আসতে চলেছে এবং অনেকটা মানসিক চিন্তা, অনেকটা মানসিক দুশ্চিন্তা কিন্তু বেশ কিছুটা আপনাদেরকে ভোগাবে। তবে অবশ্যই এখন থেকে আপনাদেরকে একটাই পরামর্শ দেব, মেডিটেশন করার চেষ্টা করুন এবং যতটা পারেন ভগবানের কাছে নিজেদেরকে সমর্পণ করার চেষ্টা করুন এবং আধ্যাত্মিক দিকে যতটা নিজেদেরকে আপনারা নিয়ে যেতে পারবেন তত কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং ডিপ্রেশনকে কিভাবে কম করা যায় সেটা কিন্তু নিজেরাই এখন থেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। এমনি সিংহ রাশির মানুষরা কিন্তু নিজেদের দুঃখ কষ্ট সহজে কারোর কাছে বলতে চান না, এটা কিন্তু আরো বেশি ডিপ্রেশনকে বাড়িয়ে দেয় এবং এরা কিন্তু নিজের মনের যে দুঃখ কষ্ট, নিজের মনের যে একটা চাপা ক্ষোভ, চাপা একটা কষ্ট, সেটা কিন্তু কখনোই অন্য মানুষের কাছে প্রকাশ করতে চান না এবং এরা চান না যে আমার দুঃখ কষ্ট অন্য মানুষ জানুক, অন্য মানুষ সেটা নিয়ে হাসাহাসি করুক বা অন্য মানুষ কোনো রকম ভাবে জানুক। খুব হয়তো লিমিটেড দু একজন রয়েছে তাদেরকে হয়তো কখনো কোনো কথা এরা শেয়ার করে, সেটাও খুব লিমিটেড, সবটা কিন্তু কখনো এই সিংহ রাশির মানুষরা বলেন না। সিংহ রাশির বুক ফাটে তো মুখ ফোটে না, এই ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই তৈরি হয় বা অবশ্যই থাকে। এবার এটা কিন্তু অবশ্যই একটা রাশিগত বৈশিষ্ট্য বলতে পারেন এবং সিংহ রাশির মানুষদের কিন্তু সামনের যে সময় আসছে তাদের শারীরিকভাবে বেশ কিছুটা সাবধানে থাকতে হবে এবং বিশেষ করে পেন রিলেটেড সমস্যা, ব্যথা বেদনা জনিত সমস্যা, হাড় দাঁত নখ চুল জনিত সমস্যা, এইগুলো কিন্তু বেশ কিছুটা ভোগাতে পারে আপনাদের এবং একই সঙ্গে পেট সংক্রান্ত কিছু সমস্যাও কিন্তু এই সময় আপনাদেরকে ভোগাতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে একটু বনিবনার প্রবলেম হতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে কিছুটা সমস্যা, বাকবিতণ্ডা, মনোমালিন্য এইগুলো কিন্তু হতে পারে এবং অর্থের দিকে যদি দেখা যায় তাহলে অর্থের দিকে কিন্তু অনেকটা আগের থেকে বেটার সিচুয়েশন হবে। তবে যেহেতু ঢাইয়া চলবে তাই আপনার শনি মহারাজের অবস্থান যদি খুব একটা মানে খুব খারাপ থাকে বা বেশ কিছুটা শনি মহারাজ যদি পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে হাত খালিও হবে। তবে যেহেতু একাদশে বৃহস্পতি রয়েছে তাই চিন্তা করবেন না, হাত কিন্তু আবারও ভর্তি হয়ে যাবে। অর্থাৎ আপনার খাওয়া পড়া নিয়ে সামনে কোনো চিন্তা করতে হবে না, কারণ দেবগুরু বৃহস্পতি একাদশে থাকলে কাউকে ভাতের অভাব কিন্তু রাখেন না। যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। আর কথা বাড়াবো না, এখানে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে প্রত্যেকবার আপনাদেরকে যে কথাটি বলে থাকি যে যারা অসুস্থ রয়েছে আপনার আশেপাশে হোক বা আপনার বাড়িতে হোক বা আপনি যদি হয়ে থাকেন যে প্রচন্ড অসুস্থতার মধ্যে রয়েছেন, সুগার, প্রেশার বা কোনো ব্যথাজনিত সমস্যা বা হাঁটু কোমরে যন্ত্রণা বা হয়তো হার্ট বা কিডনি বা হয়তো লিভার, যা কিছু সমস্যা হোক না, নিউরো কোনো প্রবলেম বা মাথার যন্ত্রণা, মাইগ্রেন সমস্যা যাই হোক না কারণ হয়তো প্রচুর ডাক্তার দেখিয়েছেন, প্রচুর ওষুধ খেয়েছেন কিন্তু কোনো রকম ভাবে সুস্থ হতে পারেননি, তারা অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, কারণ আমি কিন্তু 100% আপনাকে সুস্থ করে তুলবই। এই চ্যালেঞ্জ নিয়েই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, প্রচুর মানুষকে আজ পর্যন্ত সুস্থ করেছি এবং অবশ্যই সেটা কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতিতে। তাই যদি আপনার মনে হয় যে আপনি প্রচন্ড অসুস্থ রয়েছেন, সুস্থ হতে চান, যদি সুস্থ হতে চান যে সমস্ত মানুষরা, তারাই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। একটিবার যোগাযোগ করে দেখুন, আশা করছি ঠকবেন না, সুস্থ হতে পারবেন। এখানে বিদায় নিলাম, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য নমস্কার।